আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে আমরা যাব গ্রামে, আমার ভাসুরের শ্বশুর বাড়ি। তো সেইখানে যাওয়ার যে জার্নিটা সেটা আপনাদের সাথে চলেন শেয়ার করি। হয়তো আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমি যাওয়ার আগে জামা কাপড় কিছু প্যাকিং করে নিচ্ছি। একদিনের জন্য যাব। তো একদিনের জন্য যেতে হলেও দেখা যায় অনেক কাপড় হয়ে যায় বাচ্চাদের। আর শীতের দিন তো বুঝতেই পারছেন, বাচ্চা থাকলে নষ্ট করে ফেলে। তো আমি এখানে গুছিয়ে নিচ্ছি সব কিছু যাওয়ার জন্য। এখানে আমি বাচ্চার প্যাম্পাস নিয়ে নিলাম বেশি করে, দেখা যায় ওরা নষ্ট করে ফেলে। আর বাচ্চা থাকলে দেখা যায় খাবার নিয়ে যেতে হয়, যেখানেই যেতে হয়। তো আমি বাবুর খাবার নিয়ে নিয়েছি। তো আমি সবার কাপড় চোপড় একসাথে নিয়ে নিলাম। আমার হাজব্যান্ড যাবে রাতে, তো আমরা আগে চলে যাব। তো সব কিছু এইখানেই গুছিয়ে নিচ্ছি। আর আমরা সবাই মিলে যাব আমার শ্বশুর বাড়ির সবাই একসাথে। ভালোই লাগে সবাই যখন একসাথে কোথাও ঘুরতে যাই। সেই ঘোরার মুহূর্তটাই একটি স্মৃতি হিসেবে রয়ে যায়। আমার গুছানো শেষ, এখন আমি রেডি হয়ে বের হয়ে যাব যাওয়ার জন্য। আর আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, গ্রাম থেকে আসার পরে ঠান্ডা লেগে গেছে। তো আমি বের হয়ে গেলাম। এখন আমি রায়েরবাগ থেকে গাড়ি নিয়ে গুলিস্তান চলে যাব। তো সবাই আমরা একসাথে গুলিস্তান থেকেই গাড়িতে গ্রামের উদ্দেশ্যে বের হব। তো এখানে আমি গাড়ি নেওয়ার পরে দেখি ফ্লাইওভারে প্রচণ্ড জ্যাম। যেহেতু বৃহস্পতিবার ছিল তাই অনেক জ্যাম ছিল। আমার আধা ঘন্টার রাস্তা আমার যেতে 2 ঘন্টা লেগে গেছে পুরা। শেষে আর উপায় না পেয়ে ফ্লাইওভার দিয়েই হাঁটা শুরু করলাম। ওইখানে সবাই অপেক্ষা করছে আমার জন্য। সামনে যতটা বাস ছিল সবগুলো বাস ফাঁকা, কোনো মানুষ নেই বাসের মধ্যে। মানে সবার এত ব্যস্ততা, কী করবে এত জ্যামের মধ্যে, সবাই হেঁটে চলে গেছে। শেষ পর্যন্ত পৌঁছাতে পেরেছি, তো লেট হয়ে গিয়েছিলাম আমি। তারপরে সবাই একসাথে একটি বাস নিয়ে এখন সবাই গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমরা বুড়িগঙ্গা নদী পার করলাম, কেরানীগঞ্জে এখন পৌঁছাবো। এটা হয়তো কেরানীগঞ্জের উপরে যে ব্রিজটা সেটা আমরা পার করছি বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে। গ্রামের এই প্রাকৃতিক যে সৌন্দর্য সেগুলো দেখলে খুবই ভালো লাগে। তো এটা আমরা বুড়িগঙ্গা নদী পার হয়ে আসলাম। তো এই রাস্তাটা খুব ভালো লেগেছে শ্রীনগরের আগে। তো পাশে একটি রেল স্টেশন গেছে, নতুন করছে, এখনও হয়তো কমপ্লিট হয়নি। তো এটা শ্রীনগর, 3 দোকানের সামনে। তো এখান থেকে আমরা দোহারের উদ্দেশ্যে আবারও যাত্রা শুরু করব। গ্রামীণ এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনারা একটু উপভোগ করতে থাকেন। তো চলে আসলাম আমরা সবাই বাসার সামনেই। এখন আমরা অটো দিয়ে বাসার সামনে নেমে যাব।
আর দুপুরে কেউ খাওয়া দাওয়া করিনি, আমাদের আস্তে আস্তে দেরি হয়ে গেছে, বিকাল হয়ে গেছে এখন। 3 ঘন্টা জার্নি করে সবাই ক্লান্ত হয়ে যাই আমরা, তো এত দূরের পথ, তো তাও ভালো লেগেছে। তো যাওয়ার পরেই আমরা সবাই ফ্রেশ হয়ে খাবার খেতে বসে যাই। আঙ্কেল আন্টিরা অনেক আয়োজন করেছিল, যা আমি সব কিছু দেখাতেও পারিনি। বাবু বিরক্ত করছিল, ক্ষুধার্ত ছিল বাবু, তো আমি সবগুলো ভালো মতো দেখাতেও পারিনি। তো খাবারগুলো বেশ মজা ছিল। তো এখানে আমরা সবাই বসে খাবার খাচ্ছিলাম। খাওয়া দাওয়ার পরেই আঙ্কেল আবার বাজার থেকে গরম গরম পেঁয়াজু ভাজা নিয়ে আসে। তো আমি প্রথম এই ধরনের পেঁয়াজু খেয়েছি, তো আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমি এর আগে কখনো এরকম টাইপের পেঁয়াজু খাইনি, তো খেতে খুবই স্বাদ ছিল। তো আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ এত মজার একটা জিনিস খাওয়ানোর জন্য। তো এইটা খাওয়ানোর পরেই আবার ভাবি আবার পিঠা নিয়ে আসে, ভিজা পিঠা। তো ভাবিদের দেশের এই ভিজা পিঠাটা আন্টির বানানো হাতে, তো খুব মজা হয়। তো খেতে খুবই স্বাদ ছিল, তো অনেক ভালো লাগে। তো আমি আর আমার জায়ের মেয়ে একসাথে বসে খাচ্ছিলাম। তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।